ওম নমঃ শিবায়। নমস্কার। আজকের এই প্রোগ্রামে খুব সংক্ষেপে এবং প্রমিনেন্ট এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ ২৭শে জুলাই পরম ব্রহ্ম শিবের কিভাবে ঘরোয়া পুজো করবেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তার সাথে দ্বিতীয় এবং তৃতীয় তথা চতুর্থ সোমবারে শিবলিঙ্গে কটি করে বিল্বপত্র নিবেদন করতে হয় সেই বিষয়ে জানাবো। যাই হোক, প্রথমত দেখুন, যারা দ্বিতীয় সোমবারে শিব পুজো করবেন তারা কিন্তু অবশ্যই রবিবার দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনোভাবেই আমিষ জাতীয় কোনো দ্রব্যাদি মুখে তুলবেন না এবং সোমবার দিন সকাল সকাল এদিন ঘুম থেকে উঠবেন শুদ্ধাচার হয়ে। তারপরে আপনাদের গৃহে যে শিবলিঙ্গ রয়েছে বা ঠাকুর ঘর রয়েছে তার নিচে ভালো করে আলপনা অঙ্কন করবেন এবং শিবলিঙ্গ উত্তর দিকে মুখ করে রাখবেন এবং আপনারাও উত্তর দিকে মুখ করেই পুজো অর্চনা করবেন। তবে একান্তই যদি আপনারা উত্তর দিকে মুখ করে পুজো করতে না পারেন, কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করবেন, শিবলিঙ্গ কিন্তু উত্তর দিকেই রাখবেন। আপনারা পূর্ব দিকে বসেও পুজো করতে পারেন, শিবজির আরাধনা করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, পুজো করার সময় নিজের হাতে অল্প করে জল নিয়ে নেবেন এবং ৩ বার, যদি গঙ্গা জল পান সব থেকে বেটার, ৩ বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই কথাটি উচ্চারণ করবেন এবং হাতের জলটি অল্প করে নিজের মুখে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ৩ বার নিজের মুখে ওই জলটি কিন্তু ছিটিয়ে নেবেন। এরপর হাতটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। আর একটা বিষয় বলে দিই, যারা ভাবছেন রুদ্রাক্ষ ধারণ করবেন তারা কিন্তু শ্রাবণ মাসের সোমবার দিনগুলো অতীব পবিত্র একটি দিন। এই দিন আপনারা যে কোনো সময়ে রুদ্রাক্ষ শোধন করে আপনারা কিন্তু ধারণ করতে পারেন। শিবলিঙ্গের কাছে রুদ্রাক্ষ স্থাপনও করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে স্যার কোন দিনটি ভালো রুদ্রাক্ষ পড়ার জন্য, তাহলে আমি বলবো এই শ্রাবণ মাসের যে 4টে সোমবার আর রয়েছে এই দিনগুলোতে রুদ্রাক্ষ ধারণ করা সর্বশ্রেষ্ঠ উত্তম দিন। সারা বছরের মধ্যে এই 4টে দিন আর কখনোই পাবেন না রুদ্রাক্ষ ধারণ করার জন্য। সুতরাং যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান বা নিজের ঘরের শিবলিঙ্গের কাছে রুদ্রাক্ষ শোধন করতে চান তারা কিন্তু এই শ্রাবণের 4টে সোমবার অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করবেন। আর একটা বিষয় আপনাদেরকে এখানে সংক্ষেপে বলে রাখি, দেখুন ইতিমধ্যেই আমি কিন্তু ওই শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন না করবেন, কি খাবেন না খাবেন এই বিষয়ে ভিডিও আমি প্রদান করেছি। পারলে সেই ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আজকের প্রোগ্রামটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। হস্তবিচার, বাস্তুবিচার এবং প্রিমিয়াম কুষ্টির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন বা ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যাই হোক, নিজেকে পবিত্র করার একটি মন্ত্র রয়েছে। আপনারা যে নম বিষ্ণু 3 বার উচ্চারণ করলেন, এটি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, একটি মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটি আপনারা কিন্তু আচমন করবেন। তা আচমনটা কি? ওম নমো অপবিত্র পবিত্র বা সর্বস্তং গতৈঃ পিবা ইয়ৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো নমঃ। এই একটি হচ্ছে আচমন মন্ত্র। এটিও কিন্তু আপনারা পাঠ করতে পারেন। দেখুন, ঠাকুরের কাছে বসে আপনারা প্রথমে ধূপ এবং ঘিয়ের প্রদীপ বা সরাসরি মানে ওই সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। তবে প্রদীপের শিখার মুখটা কিন্তু অবশ্যই পূর্ব দিকে মুখ করে রাখবেন এবং সন্ধ্যার সময় যখন শিবজির পুজো করবেন তখন প্রদীপের শিখাটি থাকবে কিন্তু উত্তর দিকে। এরপর একটি পরিষ্কার তামা বা পিতলের থালা নিয়ে নেবেন এবং থালার মধ্যে একটি ওম চিহ্ন অঙ্কন করবেন চন্দনের প্রয়োগ করে এবং সেই থালার মধ্যে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং থালাটির মধ্যে একটি বিল্বপত্র সোজাভাবে রাখবেন। তার উপরেই কিন্তু শিবলিঙ্গকে রাখবেন। কখনোই ডাইরেক্ট কোনো পাত্রের উপর, থালার উপর শিবলিঙ্গকে রাখতে নেই। সুতরাং একটি বেলপাতা নিচে রাখবেন, তার উপরে আপনি শিবলিঙ্গটিকে রাখবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আপনারা কি করবেন, ঠাকুরের আসন থেকে মহাদেবকে নামিয়ে নিয়ে ওই পিতলের থালাতে বা তামার থালাতে রাখবেন এবং মনে মনে সমস্ত প্রক্রিয়াটি করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর জপ করবেন। যাই হোক, আপনারা এরপর পঞ্চামৃত নিবেন শিবজির অভিষেক করার জন্য। এই পঞ্চামৃত তৈরি করা হয় দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে। পিতলের ঘটিতে এই পঞ্চামৃত তৈরি করবেন। একসঙ্গে এগুলোকে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত তৈরি হয়ে যাবে এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করা হয়।
এরপর আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে বাবা মহাদেবের মস্তকে এই পঞ্চামৃত নিবেদন করবেন। নন্দী মহারাজের উদ্দেশ্যেও পঞ্চামৃত নিবেদন করবেন এবং নাগ সাপের কোনো মূর্তি থাকলে সেখানেও আপনারা কিন্তু পঞ্চামৃত নিবেদন করবেন এবং মহাদেবের যে ত্রিশূল রয়েছে সেখানেও পঞ্চামৃত নিবেদন করবেন। তবে মনে মনে আমি পুনরায় বলছি, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু নিরন্তর জপ করবেন। এবং যখন শিবলিঙ্গে অভিষেক করবেন পঞ্চামৃতের মাধ্যমে, শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ সেটি যেন উত্তর দিকে থাকে, এটি মাথায় রাখবেন। এরপর পঞ্চামৃত সহযোগে শিবলিঙ্গের অভিষেক করার পর আপনারা বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে একই নিয়মে শিবলিঙ্গের পুনরায় অভিষেক করবেন। যাই হোক, শুদ্ধ কাপড় দিয়ে শিবলিঙ্গ, ত্রিশূল, নন্দী মহারাজ এবং নাগসাপের যে মূর্তি আপনাদের ঘরে রয়েছে সেটিকে ভালো করে মুছে পরিষ্কার করে আপনার ঠাকুরের সিংহাসনে পুনরায় শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে স্থাপন করবেন। অর্থাৎ এটি ধরুন শিবলিঙ্গ, এই যে গৌরীপীঠ, এই যে গৌরীপীঠের জায়গাতে উত্তর দিকে এই মুখটা কিন্তু থাকবে, অলওয়েজ রাখবেন। অনেকেই ভুল করে শিবলিঙ্গকে পূর্ব দিকে রাখেন, দক্ষিণ দিকে রাখেন, এমনটা কিন্তু নয়। অলওয়েজ উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গকে রাখতে হয় ঘরের মধ্যে। এরপর দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল রয়েছে, সেগুলো উনাকে অর্পণ করবেন। যেমন কলকে ফুল, ধুতরা, আকন্দ, অপরাজিতা, যে কোনো হলুদ ফুল, সাদা ফুল সামর্থ্য মতো মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। এরপর আপনারা বাবা মহাদেবকে একটি পৈতা অবশ্যই পরিয়ে দিবেন এবং চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে নন্দী মহারাজের উদ্দেশ্যেও তিলক দিয়ে দিবেন নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে। তারপর যদি পারেন কলকে ফুলের মালা, ধুতরা ফুলের মালা বাবা মহাদেবকে পরিয়ে দিতে পারেন। এরপর পুজোর জন্য যেটি মূল সামগ্রী প্রয়োজন সেটা হলো বিল্লপত্র। আপনারা এক্ষেত্রে নিখুঁত সুন্দর দেখে 11টি বিল্লপত্র নিবেন আর কয়েকটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এই দুর্বা ঘাস এবং বিল্লপত্রে ভালো করে চন্দন লাগিয়ে দিবেন। এক্ষেত্রে দেখুন, শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবকে কিন্তু 7টি বেলপাতা নিবেদন করতে হয় এবং মাঝের দুটি সোমবার মানে দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবকে 11টি করে বেলপাতা নিবেদন করতে হয় এবং চতুর্থ সোমবারে 21টি বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হয়। এবছর যেহেতু পঞ্চম সোমবার পড়েছে, সেক্ষেত্রেও কিন্তু 21টি বেলপাতাই কিন্তু আপনারা মহাদেবকে নিবেদন করবেন। যাই হোক, বেলপাতা যে চকচকে দিক রয়েছে সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে এবং বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরে শিবলিঙ্গের মাথার উপর রাখবেন তথা বেলপাতা শিবলিঙ্গতে দেওয়ার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি 3বার জপ করবেন। একে একে করে 11টি বেলপাতা আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন এবং প্রত্যেকটি বেলপাতা দেওয়ার সময় 3বার করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। একসঙ্গে 11টা বেলপাতা চাপাবেন না। একটি বেলপাতা দিলেন ওম নমঃ শিবায়, দ্বিতীয় বেলপাতা দিলেন ওম নমঃ শিবায়। জাস্ট এইভাবেই কিন্তু আপনাদেরকে শিবলিঙ্গে নিবেদন করতে হবে বিল্লপত্র। এরপর আপনারা একটি নিখুঁত দেখে পান নিয়ে নেবেন, পান পাতা নিয়ে নেবেন এবং পান পাতাটির মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন ডান হাতের এই রিং ফিঙ্গার দিয়ে অনামিকা আঙুলের মাধ্যমে এবং পান পাতার মধ্যে একটি গোটা সুপারি দিয়ে দিবেন। সুপারির মধ্যে অল্প করে সিঁদুর মাখিয়ে দিবেন এবং এই পান এবং সুপারি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন। শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ রয়েছে তার উপর এই পান পাতা সুপারিটি একসঙ্গে রেখে দিবেন। দেখুন, অনেকের মনে একটা ডাউট রয়েছে যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা মানে কি বাবার মাথায় জল ঢালা হয়ে গেল? এক্ষেত্রে বলবো, দেখুন, প্রথমে স্নান অভিষেক করাতে হয় শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে, তারপরে শিবজির পুজো করা হয় এবং সর্বশেষে মহাদেবের মাথায় জল ঢালা হয়। তো সেক্ষেত্রে আপনারা শিবজির উদ্দেশ্যে এত কিছু করার পর শিবজির উদ্দেশ্যে জল নিবেদন করবেন, অর্থাৎ এটাই হলো বাবার মাথায় জল ঢালা। এর জন্য আপনাদেরকে একটি তামার ছোট্ট ঘটিতে বিশুদ্ধ গঙ্গা জল নিতে হবে এবং সেই জলের মধ্যে অল্প করে সিদ্ধি পাতা, অগুরু, গোলাপ জল, চন্দন দিয়ে দিবেন। এছাড়াও সম্ভব যদি হয় এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা দিন, বিশেষ করে প্রত্যেকটা সোমবার দিন শিবলিঙ্গে জল অর্পণ প্রত্যেকের করা উচিত এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক হয় 21 বার অথবা 108 বার করে পাঠ করা উচিত। এর ফলে রোগ, জ্বালা, ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব রক্ষা করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ইন্টারনেট করেও পেয়ে যেতে পারেন, অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, সেখান থেকেও পেয়ে যেতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জানেন না তাদের জন্য বলে দিই, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুরে মুক্ষেয়মামৃতাৎ। এটি হলো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু যে কোনো শিব মন্দিরে বসে বা নিজের ঘরে যখন শিব পুজো করছেন ঘরোয়াভাবে, সেখানেও কিন্তু 21 বার অথবা 108 বার আপনারা কিন্তু পাঠ অবশ্যই করবেন। যাই হোক, এরপর শিবলিঙ্গে জল নিবেদন করুন। যখন জল নিবেদন করবেন তখন কিন্তু সিম্পল ওম নমঃ শিবায় মন্ত্রটি চ্যান্টিং করবেন, এবং যারা জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটি অর্থ হচ্ছে যে হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। যাই হোক, শিবলিঙ্গে জল নিবেদন করার পর আপনারা অক্ষত আতপ চাল ও কিছুটা পরিমাণ সাদা তিল ও 11টি দূর্বা শিবলিঙ্গের মাথার উপর অবশ্যই নিবেদন করবেন, এবং এই সমস্ত প্রণালীতে ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু বারবার বলছি আমি, জপ করতে ভুলবেন না। এবং আপনারা একটা কাজ করবেন, সাদা তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। দেখুন, দীর্ঘদিনের কোনো রোগ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে সাদা তিল ভক্তরা অর্পণ করে থাকেন, তাই অবশ্যই সাদা তিল প্রত্যেকেই আপনারা কিন্তু অর্পণ করবেন। যাই হোক, পুজোর শেষ করার পর একটি 16 আনার কয়েন অবশ্যই শিবলিঙ্গের কাছে নিবেদন করবেন, বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। এছাড়াও 4টি সোমবার যারা দেবাদিদেব মহাদেবকে 16 আনা নিবেদন করেছেন, মানে এবছর 5টি পড়েছে, তো 5টি সোমবার যারা দেবাদিদেব মহাদেবকে এই 16 আনার কয়েন নিবেদন করবেন, আপনারা আপনাদের ঠাকুর ঘরেও এই কয়েনগুলি পরে রেখে দিতে পারেন, বা যে কোনো মন্দিরে গিয়ে প্রণামী দান বাক্সে এই কয়েনগুলো কিন্তু রেখে আসতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে আমরা স্যার কয়েন দিয়েছি, কয়েনগুলো কি করব? এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম, এক হয় প্রণামী বক্সে, অথবা কিন্তু আপনি নিজের ঘরেও এই কয়েনগুলো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, পুজো শেষ করার পর শিবজির যেটি প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্র কিন্তু উচ্চারণ প্রত্যেকেই করতে হয়। দুটো হাত জড়ো করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি চাত্মানাং তং গতিং পরমেশ্বরম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন, এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে দ্বিতীয় মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটা কি? সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। এরপর আপনারা ভক্তি ভরে মহাদেব এবং মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করবেন, নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন। যাই হোক, এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু নৈবেদ্য অবশ্যই ওনাকে নিবেদন করবেন। তার মধ্যে 5 রকম বা 3 রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করবেন। শশা, কলা, আম, লেবু, তার সাথে মুন্ডা, প্যারা বা যে কোনো হলুদ মিষ্টি আপনারা কিন্তু মহেশ্বরের উদ্দেশ্যে পিতলের পাত্রের মধ্যে নৈবেদ্য সাজিয়ে উনাকে নিবেদন করবেন, এবং জল পান করার জন্য ছোট্ট একটি পিতলের গ্লাস দিয়ে দিবেন, এবং যে নৈবেদ্য আপনারা প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে কিন্তু চন্দন মাখাবেন এবং বিল্লপত্র অবশ্যই কিন্তু রাখবেন। যাই হোক, নৈবেদ্য দেওয়ার পর আপনাদের সর্বশ্রেষ্ঠ কাজটি হবে ঘড়ি ঘন্টা সহযোগে ধূপ প্রদীপ শিবলিঙ্গকে দেখিয়ে আরতি করা, এবং আরতি করার সময় নিরন্তর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, এবং এর সঙ্গে ধুনো অবশ্যই প্রজ্বলিত করবেন, এবং একটি কর্পূর পারলে জ্বালিয়ে দিবেন প্রদীপের সাথে। এর ফলে মহাদেব অতি প্রসন্ন হন এবং ঘরের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। যাই হোক, দেখুন, অনেকেই প্রশ্ন করেন যে শ্রাবণ মাসের সোমবার যারা ব্রত করবেন তারা কি কি খাদ্য আহার গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে জেনে রাখুন, সাবু মাখা গ্রহণ করতে পারেন, সাবুর খিচুড়ি, যে কোনো আলুর তৈরি খাবার খেতে পারেন, অথবা লুচি খেতে পারেন, পরোটা, বা শ্রাবণ সোমবার ব্রত করলে ভাত বা অন্ন না গ্রহণ করাই ভালো। তবে একান্তই অসুবিধা থাকলে নিরামিষ ভাত অন্ন গ্রহণ করা যায়, অসুবিধা নেই। তবে আপনারা যারা ব্রত পালন করবেন, সেই ব্রত পালনের যে খাবারটি রান্না করবেন তার মধ্যে কিন্তু সাদা লবণ ব্যবহার করবেন না, এক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন। যাই হোক, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পুজো পদ্ধতি আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, খুব সংক্ষেপে করলাম। আশা করছি প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্টে একটি বার হলেও হর হর মহাদেব লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।